तमाम जिंदगीर गुनाहগুলি মাফ করে দেন। আল্লাহ পাকের ওলির দরজা আমাদের নসিব করে দেন। আমাদের সকলের অভাবগুলি দূর করে দেন। আপাদমস্ত সমস্ত রোগগুলি আল্লাহ ভালো করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। ওয়া কিনা আযাবাস সাকরাতাল মাউত وقنا عذاب الشدات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب المنصرات وقنا عذاب يوم القيامة يا رب العالمين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم حافظنا فإنك خير الحافظين يا رب العالمين. ওগো আল্লাহ তাআলা জমাদি উসানির চাঁদে আল্লাহ তোমার শাহী দরবারে আল্লাহ হাজার হাজার কুতুবের সর্দারের পাশে দাঁড়াইয়া গো আল্লাহ তোমার জিন্দা কুতুবের পাশে দাঁড়াইয়া জিয়ারতের উদ্দেশ্যে মিলাশি দুরূদ শরীফ যা কিছু ফাতিহা শরীফ ইখলাস শরীফ আল্লাহ তেলাওয়াত করেছি। আল্লাহ ইয়াসিন সূরা থেকে এক মুবিন তেলাওয়াত দিয়েছো আল্লাহ। আল্লাহ সূরা আর রহমান থেকে এক রুকু তেলাওয়াত দিয়েছি আল্লাহ। আল্লাহ সূরা জিলজাল পাঠ করেছি আল্লাহ। মাহমুদ দুরুদি রুয়া পাঠ করেছি রে আল্লাহ। আমিন। আল্লাহ শরীফ পাঠ করলাম, ইসমে জাতের জিকির করলাম, নফি আসবাতের জিকির করলাম, কবি জিকির করলাম। আল্লাহ আমাদের ভুল বাদদি মিসগুলো তুমি maaf করিয়া দাও। আমাদের সওয়াবগুলি এই মুহূর্তে সোনার মদিনায় নূর নবীর জানুয়ারে পৌঁছায়া দাও। সবুজ গম্বুজ নিচে পৌঁছায়া দাও। সবুজ গম্বুজ নিচে তুমি পৌঁছায়া দাও। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের পাক তুমি পৌঁছায়া দাও। উম্মাতুল মুমিনের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পাক পৌঁছায়া দাও। আমিন। হে আল্লাহ খুলাফায়ে রাশিদিনদের পাক পৌঁছায়া দাও। আহলে বাইতগণের পাক পৌঁছায়া দাও। আল্লাহ तमाम সাহাবাগণের পাক পৌঁছায়া দাও। তাবিঈন তাবেঈনদের পাক পৌঁছায়া দাও। तमाम আইম্মে কেরামের পাক পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি বুদ্দাদের রহমতুল্লাহ পাক পৌঁছায়া দাও। খাজা গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান জানজারি রহমতুল্লাহ পাক দরবারে আল্লাহ আজমিরের জমিনে পৌঁছায়া দাও। বাহাদুর নকশবন্দি হযরত মুহাম্মদ আল-ফিসানি রহমতুল্লাহ পাক পৌঁছায়া দাও। আল্লাহ নূর মোহাম্মদ নিজামপুরের পাক পৌঁছায়া দাও। আল্লাহ রাসূল নামা শাফাত আলী ওয়াইসি বর্তমানের পাক পৌঁছায়া দাও। আল্লাহ মুজাদ্দিদ জামান কাইমুজ জামান আল্লামা আল হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আওলাদ রাসূলের পাক ফুরফুরা শরীফের জমিনে পৌঁছায়া দাও। মাওলানা খাস করে আমাদের সামনে তোমার জিন্দা কুতুব কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ পীর কামেল শাহ সুফি আল্লামা আল হযরত মাওলানা পীর প্রফেসর আব্দুল খালিক রহমাতুল্লাহ পাক পৌঁছায়া আমিন। এই সতরার হুজুরির এই কুতুবুল ইরশাদের পাগল যারা আল্লাহ তাদের তুমি খালি হাতে ফিরাইয়া দিও আমিন। আল্লাহ আমরা যারা এই সতরা দরবারের পাগল আল্লাহ এই গোলামদের তুমি কেমনে ফিরাইয়া দিবা আল্লাহ আর কি মায়া লাগে না আল্লাহ। জীবনে যত গুনাহ কামাই করেছি গুনাহ সাগীরা কবিরা শিরক বেদাত জাহিরি বাতিনি জানা অজানা দেখিয়া না দেখিয়া জীবনে যৌবনে রাতের বেলা দিনের বেলা ঘুমের বেলায় আল্লাহ যত গুনাহ কামাই করছি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি আজ জুমাবার দিনে maaf করিয়া দাও। সিনাগুলি সাফ করিয়া দাও আমিন। আল্লাহ আমরা তুমি বেগুনাহ মাসুম বানায়া দাও। ওদো তিন শ্রেণীর মানুষ লইয়া হাত বাড়াইলাম। আর জানি আব্বা জান দুনিয়ায় না আমিন। আমার আব্বা জান দুনিয়ায় না, জননী মা দুনিয়ায় না। আমার মা গো আমি তোমায় ভুলতে পারি না। প্রাণের মা গো আমি তোমায় ভুলতে পারি না। কত আদর করছো মা গো কোলে পিঠে নিয়া
আজ বুঝি মা শুইয়া আসো আমার পালাইয়া আমার মা আমি তোমায় বলতে পারি না কত আদর করছো মাগো দুধ কলা খাওয়াইয়া আজ বুঝি মা শুইয়া আসো আমরা রে ফালাইয়া প্রাণের মা মাগো থাকি তোমায় কেমনে ছাড়িয়া প্রাণের মা আমার আব্বা গো বলো বাবা তোমায় থাকি কেমনে ছাড়িয়া কত আদর করছো বাবা খুলি কাঁদে নিয়া আজ বুঝি গো শুইয়া আসো আমরা রে ফালাইয়া প্রাণের আব্বা আমি তোমায় বলতে পারি না মাগো যার মা দুনিয়ায় নাই আবার মতো যার আব্বা দুনিয়ায় নাই তার মতন চির এতিম কেউ নাই রে আল্লাহ এতিমদের লইয়া নিজে এতিম হইয়া তোমার দরবারে জুমার দিন বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ এতিমদের খালি হাতে ফিরাইয়া দিও না আমার নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় 6 মাস বয়সের সময় আমার নবীর আব্বা দুনিয়াতে বিদায় হইয়া যায় আমার নবীর বয়স যখন 6 বছর হইয়া যায় রে আরে নবীজির বাবার কবর জিয়ারত করতে গিয়া আরে মদিনায় মুনাফফারায় গিয়া পথিমধ্যে আসিয়া আবহাওয়া নামক বস্তিতে বস্তি এলাকা আসলে মা আমিনও বিদায় হইয়া যায় আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে কান দিয়া বলে ও দাদা বাবা হারাইলাম মা হারাইলাম বাবা হারাইলাম মা হারাইলাম আমার গার্জিয়ান কে হয়ে যাবে আব্দুল মুত্তালিব নবীজির টান দিয়ে কুলের সাথে জড়াইয়া ধরে বসে না আমি তোমার গার্জিয়ান হয়ে গেলাম কিছুদিন পরে নবীর দাদা আব্দুল মুত্তালিব বিদায় হইয়া যায় আবার আল্লাহ ডাক দেয়া বলে বন্ধু নবী আপনি কাঁদিয়েন না আলামি আজিদকা ইয়াতীমান ফাআওয়া আলামি আজিদকা ইয়াতীমান ফাআওয়া আপনার আমি ইয়াতীম অবস্থায় পাইছি আমি আল্লাহ আপনারে গার্জিয়ানও বানায়া দিলাম পরবর্তী পর্যায়ে নবীজির চাচা আবু তালিব নবীজির গার্জিয়ান হইয়া যায় আমার নবীর বয়স যখন রে আরে 25 হইয়া যায় আরে কিছুদিন পরে রে আবু তালিব বিদায় হইয়া যায় আরে আমার নবীজি মা খাদিজাতুল কুবরার সঙ্গে ওনার নেকা হইয়া যায় মা খাদিজাতুল কুবরা বিদায় হইয়া যায় আমার নবীজি মদিনা মুনাফফারে সুখের বছর পালন করছে চাচাও দুনিয়ায় নাই আমার স্ত্রীও দুনিয়ায় নাই আল্লাহ বলছে বন্ধু নবী আপনি কাঁদিয়েন না আমি আল্লাহ আপনার গার্জিয়ান হয়ে গেলাম ও মাবুদ আমাদের যাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই খালা খালু মামা মামি ফুফা ফুফি চাচা চাচি মই মুরব্বি দুনিয়ায় নাই আজ আমরা চিরতরে এতিম হয়ে গেলাম আল্লাহ এই এতিমদের জামিন আর জিম্মাদার হয়ে যাও ইয়া আল্লাহ মাদলা নূরে মদিনা বিজা মাদ্রাসা তুমি কবুল করে নাও আল্লাহ মাদলা বেলালিয়া দরবার শরীফ তুমি কবুল করে নাও 8 জানুয়ারি আল্লাহ ঐতিহাসিক বিশাল মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ কত আলেম ওলামা পীর মাস বুজুর্গানে দিন হবে আসবে দয়া করে কবুল করো আল্লাহ আমন্ত্রিত মেহমান আসবে তুমি কবুল করো আল্লাহ এই কুতুবুল ইরশাদের উসিলায় আল্লাহ আমি আব্দুর রহিম বেলালি রে হযরত বেলাল রাদিয়াল্লাহু নিসবতে কবুল করে নাও হযরত বেলাল রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার কারণে আমার নবীরে মানার কারণে কাফেররা জিহ্বা আগুনের মধ্যে লোহা উত্তপ্ত করিয়া জিহ্বা কাটিয়া দেয় আযান দিতে গেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে কতক সাহাবারা গিয়া বলে হুজুর হযরত বেলালের আযানের মধ্যে ভুল হইয়া যায় আমার নবী বলছি তোমরা কি আযান দাও একে একে পরবর্তী সাহাবা আযান দিল কিন্তু রাত্র পোহায় না আল্লাহ জিবরাইল বলে বলছি বন্ধু নবী আপনি যারে ভালো
ভালোবাসতেন, আমিও তারে ভালোবাসি। হযরত বেলাল আযান না দিলে রাত্র পোহাবে না। আমার নবী বলছে, বেলাল তুমি আযান দিয়ে দাও, আর নতুবা রাত্র কখনো পোহাবে না। বেলাল আযান দিল, ফজরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বেলাল তুমি আমারই ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, ওহী আসছে, আমার আল্লাহ বলে তোমারে ভালোবাসে। ও আল্লাহ, আমি গুনাহগারকে তুমি কবুল করিয়া নাও, আমার নবীর খেদমতে তুমি কবুল করিয়া নাও, নবীর সদকায় আমাদের কবুল করে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সদকায় গুনাহগারকে তুমি কবুল করিয়া নাও। হিংসা বিদ্বেষ রিয়া কিনা বুগজ তুমি দূর করিয়া দাও। আল্লাহ অন্তরে তোমার খাস রহমত পয়দা করিয়া দাও। আল্লাহ এই জমানার ওলি মুজাদ্দিদ বানাইয়া দাও। আল্লাহ নবীর দরজা বন্ধ, ওলির দরজা, কুতুবের দরজা কিয়ামত পর্যন্ত খোলা রে আল্লাহ। এই কুতুবের তাওয়াজ দুনিয়া কত মানুষ ওলি হয়ে গেছে রে আল্লাহ। এই কুতুবের তাওয়াজ দুনিয়া কত গরিব মানুষ ধনী হয়ে গেছে রে আল্লাহ। এই কুতুবের দোয়া লইয়া কত নিঃসন্তান সন্তান লইয়া বাড়িতে গেছে রে। আর এই কুতুবের তাওয়াজ লইয়া দোয়া লইয়া কত কিডনি হারা মানুষ কিডনি পাইয়া গেছে রে। এই কুতুবের দোয়া লইয়া কত ডায়াবেটিসের রোগী ভালো হইছে রে। এই কুতুবের দোয়া লইয়া কত পাগল নিরাময় হইয়া গেছে রে। আর এই কুতুবের দোয়া লইয়া কত মানুষ বিদেশে গিয়া ভালো অবস্থায় আছে রে আল্লাহ। হে আল্লাহ, আমরা কি বলবো, তুমি দিলের খবর জানো আল্লাহ। আল্লাহ অন্তর্যামী মাওলা আমাদের দোয়া কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত আবরুর জামিন হয়ে যাও। আল্লাহ মোহাম্মদ কবির আহমদ তার ছোট বাচ্চা অসুস্থ সেবা দান করে দাও। জনাব জসিমউদ্দিন জসিম তার ওনার আব্বা আমাকে মাফ করে দাও, তাদের জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায় দাও। আল্লাহ ওনার ছেলে মেয়ে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার আব্দুল্লাহ বাজিদকে একসাথে ডাবল টাইটেল মাওলানা বানায় দাও। আল্লাহ কাসাসুল আম্বিয়া কিতাব, আল্লাহ এই কিতাব শরীফ আল্লাহ আমার শ্বশুর আল্লাহ তার নাতিকে দেখাইছে, তাকে কবুল করো আল্লাহ। তাজকিরাতুল আউলিয়া এই কিতাবটা আমার ছেলে নিয়েছে, কবুল করো আল্লাহ। মন কুরআনের মালিক তুমি, হেদায়েতের মালিক তুমি, মন কুরআনের মালিক তুমি, হেদায়েতের মালিক তুমি। আমি বাবা হইয়া আমার ছেলের জন্য দোয়া করছি আল্লাহ, দয়া করে ছেলেটার জবাদার আলেম আর ওলি বানাইয়া দাও। রব্বির হামহুমা আমার রব্বায়ানি সগীরা, পরের সবাই রব্বির হামহুমা আমার রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবার প্রতি তুমি দয়া করো ইয়া আল্লাহ। কবরকে গুলজার বানায় দাও, কবরকে রিয়াজুল জান্নাহ বানায় দাও। বংশধর কবর আযাব মাফ করে দাও, প্রত্যেকের বংশধর কবর আযাব মাফ করে দাও আল্লাহ। এখানে আমার চেয়ে সবাই ভালো মানুষই আল্লাহ। আল্লাহ আমি সবচেয়ে গুনাহগারী আল্লাহ। আল্লাহ দয়া করে সবাইকে কবুল করে নাও আল্লাহ। ভালো মানুষের তাকে কবুল করে নাও আল্লাহ। জিন্দা কুতুবের দাওয়াত দান করে দাও। যত মেহমান বিন্দ দাওয়াত করছি প্রত্যেকের কবুল করো আল্লাহ। আলেম ওলামা পীর মাসের সবাই কবুল করো ইয়া আল্লাহ। মাইক লাইট প্যান্ডেল তাবরুক ব্যবস্থা করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে রড ইট সিমেন্টের প্রয়োজন ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার নবীর ঘরের হেফাজত তুমি করো আল্লাহ। নবীর ঘরের প্রয়োজন নবীর উসিলা মিটাইয়া দাও। স্বপ্ন যুগে নবীজিরে দেখার তৌফিক দাও। আর নিবি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আর নিবি জামালিকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা কালানা। ইয়া আল্লাহ নবীজির হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ দেখেছে ইয়া আল্লাহ। আল্লাহ নবীজির আমলে মায়ের সেবা করতে গিয়া নবীজির কাছে যাইতে পারে নাই। ওহুদের ময়দানে দান্নান মোবারক নবীজির শহীদ হয়ে গেলে ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির প্রেমে মত্ত হইয়া 32টা দান শহীদ করিয়া দেয়। ঘরের মধ্যে বিদ্যা মা থাকার কারণে মায়ের সেবা চাইরা নবীর কাছে যাইতে পারে না। ওয়াইস কারনী বলছি স্বপ্নে যুগে আইসা ঘুমের ঘরে আমার নবীজি আমারে আইখা দেখা দিয়া বলছে, ওয়াইস কারনী তোমার জন্য একটা হাদিয়া আমি রেখে দিয়েছি। আল্লাহ মায়ের দোয়া যদি ওলি হইয়া যায় আল্লাহ, উনি তো তাবিজ ছিল, ওনাকে কবুল করো ইয়া আল্লাহ। হয়তো ওয়াইস কারণের মধ্যে নবীর আশিক বানায় দাও আল্লাহ। ওয়াইস কারণের মধ্যে আমাদের আশিক বানায় দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আমাদের বানায় দাও আল্লাহ। হযরত বেলালের বুকের উপরে পাথর জড়াইয়া পাথর রাখিয়া দিয়া রে 80 মণ ওজনের পাথর রাখলো। হযরত বেলালের এই পাথরটা জিবরাইল ফেরেশতা সরাইয়া দিয়েছিল আল্লাহ। কাফেররা সকাল থেকে বিকাল পর্যন্ত মারতে শুরু করলো, উত্তপ্ত রৌদ্রের মধ্যে রাখলো। বিকাল বেলা গিয়া দেখে হযরতে বেলাল বলতেছে, আহাদ 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 বল আল্লাহ। তুমি বিনে কারো কাছে করি না রুদন, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন, তুমি বিনে কে বুঝিবে আমার মনের বেদন। আশায়
আশায় গেল জনম আল্লাহ চাইবানি ফিরিয়া আর কত কাল থাকবো আমরা তোমার দিদার পানে চাইয়া বলেন আল্লাহ 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 থাকবো তোমার দিদারের অপেক্ষায় থাকবো তোমার দিদারের অপেক্ষায় বলেন না আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও তুমি আমাদের হয়ে যাও মানলাহুল মাওলা ফালাহুল কুল মানলাহুল মাওলা ফালাহুল কুল মাওলা তুমি যার হয়ে যাও তার সব হয়ে যায় আল্লাহ তুমি যার হয়ে যাও তার সব হয়ে যায় আল্লাহ যার কেউ নাই তুমি আল্লাহ হয়ে আল্লাহ তার হয়ে যাও আল্লাহ যার কেউ নাই তুমি আল্লাহ তার হয়ে যাও আল্লাহ তুমি আমাদের জামিনার জিম্মাদার হয়ে যাও সবাইকে তোমার তা হাওলা করলাম আমি গুনাহগার হাওলা হইলাম দয়া করে আল্লাহ দয়া করে জামিনার জিম্মাদার হয়ে যাও আমাদের শত্রুকে তুমি বন্ধু বানায় দাও আমাদের অধীনস্থকে তাবে করে দাও আল্লাহ আমাদের সকলের পারিবারিক দৈহিক আর্থিক মানসিক সামাজিক যত সমস্যা সমাধান করে দাও আল্লাহ মহামারী কলেরা বসন্ত দিয়ে হেফাজত করো আল্লাহ আল্লাহ মহামারী বিশেষ করে ঘূর্ণিঝড় হইতে আল্লাহ ভূমিকম্প হইতে আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ আল্লাহ বিশেষ করে এই বাংলাদেশে তোমার ওলিরা মাজারে মাজারে ঘুমায় আসো আল্লাহ আল্লাহ যারা বেদাতি এরা আমাদেরকে মাজার পূজারি বলে আল্লাহ আমরা মাজার পূজারি করি না মাজার জিয়ারত করি আল্লাহ যারা তোমার ওলিদের ব্যাপারে তুহমত দেয় মানে আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল হারবে তুমি বলেছো আমার ওলিদের বিরুদ্ধে যারা তুহমত দেয় দুশমনি করে তুমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো আল্লাহ তুমি নবীর দুশমনদেরকে তুমি ধ্বংস করে দাও ওলির দুশমনদের তুমি হালাক করে দাও ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম আল্লাহুম্মা ইন্না জালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত সবাই বল আল্লাহুম্মা আমিন এই দুআটি বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত اللهم يا رافع الدرجات اللهم يا دافع البليات اللهم يا كافي المهمات اللهم يا مسبب الأسباب اللهم يا شافي الأمراض اللهم يا حلال المشكلات اللهم يا حلال المشكلات اللهم يا حلال المشكلات اللهم يا غوث أغثني وامددني اللهم يا غوث أغثني وامددني لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আয় আল্লাহ গত কিছুদিন আগে আমাদের দরবারে মাদলা নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার পুষ্টারিকের জন্য এক ভাই মোহাম্মদ আলামিন তার আব্বা দুনিয়ায় নাই আল্লাহ সে 5000 টাকা দিয়েছে দয়া করে কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মোহাম্মদ ইমন মিয়া আল্লাহ তার আব্বা দুনিয়া তার আব্বার তুমি maaf করে দাও আল্লাহ বিশেষ করে কামাল ভাই ইতালির জমিন থেকে দোয়া চাই কবুল করে নাও আল্লাহ কাজল খন্দকার ভাই দুবাই ব্যবসা আছে আল্লাহ তার আব্বা দুনিয়া তার আব্বার কবর আযাব maaf করে দাও আল্লাহ জনাব সৈয়দ হাসান ইমাম সাহেব মুসাগারার আল্লাহ উনি প্রকৌশলী প্রধান ঢাকাতে আছে আল্লাহ মুসাগারার জমিনে সোনাকান্দের হুজুরের শ্বশুর বাড়ি আল্লাহ মেহেরবানি করে মুসাগারার জমিনে ওলিয়া উলিয়ার পাক করে পৌঁছায় দাও পীর ফাতেহাবাদের জমিনে পৌঁছায় দাও সোনাকান্দার ফুলবাগানে পৌঁছায় দাও আল্লাহ ফরাজি গান্ধীর জমিনে পৌঁছায় দাও ফরাজি গান্ধীর ডক্টর মঞ্জুর আহমদ রাফাই রহমাতুল্লাহি আলাইহি আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ রাফাই রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ নবী নবী করতে করতে জান্নাতুল বাকিতে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ ওনার মতো নবীর প্রেমিক বানায় দাও আল্লাহ হয়তোবা আমাদের কবর মদিনা মুনাব্বারা হইতে পারে আল্লাহ আল্লাহ মক্কাবাসী মদিনাবাসীদের কবর আযাব কিয়ামত তক maaf দয়া করে আমাদের তুমি মদিনার অধিবাসী বানায় দাও মদিনায় না যাইতে পারলে মদিনা যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ বিশেষ করে সারা পৃথিবীর ওলিয়া উলিয়ার পাক করে পৌঁছায় দাও ফরিদউদ্দিন গঞ্জেশকরের মতন বানায় দাও আল্লাহ ফরিদউদ্দিন গঞ্জেশকরের মতন বানায় দাও জুবনুন মিস্ত্রির মতো ওলি বানায় দাও বাজিদ বুস্তামির মতন বানায় দাও আল্লাহ হযরত শেখ ফরিদের মতন বানায় দাও আর জুনায়েদ বুগদাদির মতন বানায় দাও নিজামউদ্দিন মাহবুবের মতন বানায় দাও আল্লাহ বিশেষ করে মুবাশশির হোসেন আবু কাউসার রহমাতুল্লাহি আলাইহি আমাদের উত্তর পাশে শুয়ে রয়েছে ইয়া আল্লাহ আল্লাহ হুজুরের জীবদ্দশা আমার মাথার মধ্যে একবার হাত বুলিয়ে দিয়েছো ইয়া আল্লাহ আল্লাহ হুজুরকে আল্লাহ দয়া করে হুজুরের রুহানি তাওয়াজ্জুহ আমাদের দান করে বীরজাদা ব্রিগেডিয়ার আলহাজ আব্দুল কুদ্দুস সাহেব বিশ্বজনের পাকরে পৌঁছায় দাও ইয়া আল্লাহ উনার রুহানি দোয়া দান করে দাও ইয়ার কমরের আলহাজ জাহিদ চার হায়াত বাড়ায় দাও ইয়ার কমরের আলহাজ জাহিদ চার হায়াত বাড়ায় দাও বীরজাদা আশিকুর রহমান পিসা হুজুরের হায়াত বাড়ায় দাও ইয়া আল্লাহ হুজুরের পরিবার বিশেষ করে আল্লাহ এই পিসা হুজুরের পরিবার ঢাকাতে শুয়ে রয়েছে ওনার পাকে পৌঁছায় দাও ঢাকার আজিমপুরের কবরস্থানে পৌঁছায় দাও আল্লাহ এই সতরা শরীফের জমিনে তো আল্লাহ যাতে মুমিন মুমিনা সকলে পাকরে পৌঁছায় দাও বিশেষ করে লালচাঁদ উরফে লুৎফুল হাজী সাহেব আল্লাহ ওই দক্ষিণ পাশে শুয়ে রয়েছে পাকে পৌঁছায় দাও আল্লাহ
উনার বড় সাহেবজাদা ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব সারা হায়াত বাড়ায় দাও আল্লাহ। চাঁদপুরের জমিনে বড় দরজার 5 জন ওলি শেয়ার হয়েছে আল্লাহ। আল্লামা কাশিম আলী শাহ, নিয়ামতুল্লাহ শাহ, উবাইদুল্লাহ শাহ, আব্দুল আজিজ শাহ রহমতুল্লাহ পাক রে পৌঁছায় দাও। আবু হানিফ শাহ রহমতুল্লাহ পাক রে পৌঁছায় দাও আল্লাহ। বিশেষ করে জনাব কামরুজ্জামান ভাই, কামরুজ্জামান খান, আল্লাহ ওনার আব্বা আম্মা দুনিয়ায় নাই, আগামীকাল তাদের দোয়ার আয়োজন, দয়া করে সে দোয়া তার আব্বা আমার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। তার ছেলেগুলার তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমাদের মুশফিকুর রহমান আলহাজ মুশফিকুর রহমান স্যার অসুস্থ, ওনাকে সেবা দান করে দাও আল্লাহ। ওনার বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, ওনার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। বিশেষ করে দেশনেত্রী, বিশেষ করে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ। ওনার যদি হায়াত থেকে তুমি হায়াত দিয়া দাও আল্লাহ। আল্লাহ হায়াত না তাহলে ইমানের সাথে কবুল করে নিও আল্লাহ। একজন মুসলিম নারী হিসেবে আমাদের দোয়া করা আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ। বিশেষ করে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। দয়া করে প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব দুনিয়া নাই, ওনার কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। এই বাংলাদেশে তোমার খাস রহমত পয়দা করে দাও আল্লাহ। এই দেশে মারামারি কাটাকাটি বন্ধ করে দাও আল্লাহ। ভালো ভালো মানুষগুলোকে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ এই দেশকে তোমার হাতে আমানত করলাম, এই দেশটিকে তুমি একটি সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে কবুল করে দাও আল্লাহ। আমি গুনাহগার লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করছি আল্লাহ। মাদ্রাসার ভবন নির্মাণের জন্য আল্লাহ 1.5 কোটি টাকার ভবন আল্লাহ বিশেষ করে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ অচিরে সেই ভবনটা টেন্ডারের ব্যবস্থা করে দাও আল্লাহ। দাখিল পরীক্ষার্থী, জেডিসি পরীক্ষার্থী আল্লাহ, পিএসসি পরীক্ষার্থী তুমি কবুল করো আল্লাহ। যারা বৃত্তি পরীক্ষা দিবে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমার আব্দুল্লাহ বাজিদ ফাজিল পরীক্ষা দিয়েছে আল্লাহ, আল্লাহ সেকেন্ড ইয়ারে ফাইনাল দিয়েছে আল্লাহ, ফার্স্ট ক্লাস পার তৌফিক দাও আল্লাহ। আয়েশা তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ মেয়েটা উম্মে আয়েশা বৃত্তি পরীক্ষা দিয়ে দয়া করে কামিয়াবি করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের ভাই বোন ছেলে মেয়ে সবাইকে নামাজি বানায় দাও। আমার শ্বশুর আলহাজ মাস্টার আকিবউদ্দিন মোল্লা সাহেব আমাদের কবর আযাব মাফ করে দাও, কবর কি রিয়াজুল জান্নাহ বানায় দাও। আমার দাদাজি আলহাজ পীর কবির শাহ সুফি শফরউদ্দিন মুন্সি রহমাতুল্লাহ পাক রে পৌঁছে দাও। চাচা শাকাতুল হোসেন রহমাতুল্লাহি আলাইহি, চাচা লাল মিয়া মুন্সি রহমাতুল্লাহি আলাইহি, চাচা মাওলানা নূর হোসেন রহমাতুল্লাহি আলাইহি, আমার আব্বাজান সহ সকলের রূহে পাকে পৌঁছে দাও আল্লাহ। আমার ফুফুগণের পাক রূহে পৌঁছে দাও আল্লাহ। দেশ বিদেশ থেকে আমি গুনাহগারের কাছে বৃহস্পতিবার শুক্রবার দিন হাজার হাজার মানুষ আল্লাহ, অনেকে দোয়া চায়, অনেকে নাম আমার স্মরণে নাই আল্লাহ। দয়া করে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ দোকানদার মোহাম্মদ এরশাদ বিন আসে, আমার ছাত্রী জামাই, তার ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ। যারা আমার চতুর্দিকে হাত বাড়াচ্ছে সবাইকে কবুল করে নাও আল্লাহ। যারা দোয়া করছে, দোয়া করবে, সবাইকে কবুল করো আল্লাহ। আমাদের সবাইকে তুমি হজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের বিবি বাচ্চার হায়াত বাড়ায় দাও, ডায়াবেটিস তুমি ভালো করিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ। অনেক লোক আমাকে হাদিয়া দিয়েছে, হাদিয়া দিবে আল্লাহ। দয়া করে মাহফিলে অনেকে হাদিয়া দেওয়ার জন্য ইরাদা করেছে আল্লাহ। বিশেষ করে মালয়েশিয়ার জমিনে আল্লাহ নাজিমউদ্দিন ভাই আল্লাহ, মালয়েশিয়া বন্যা হয়েছে আল্লাহ, সেই বন্যা তুমি দূর করিয়া দাও আল্লাহ। মালয়েশিয়ার মুসলমানদের তুমি কবুল করে নাও, তাদের ঘর বাড়ি বাসস্থানের ব্যবস্থা করে দাও। ফিলিস্তিনের মুসলমানদের খাবার দাবার বাসস্থানের ব্যবস্থা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত ওয়া জান্নাতুহু।